আমার প্রিয় ভাই আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ, সবাই একটু ফুল ওয়াশ করে দিবেন। এগুলি হয়ে গেছে, এখন আমি এটি উঠিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর একটা লুক এসেছে মাশাআল্লাহ। এরকম নাস্তা যদি ঈদের দিন আবার মেহমান বাসায় আসলে যদি তৈরি করেন তাহলে কিন্তু সবাই একবারে আপনার প্রশংসা করবে, এতটাই লোভনীয় হয়েছিল মাশাআল্লাহ। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যেখানে আছেন অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি সিমাই দিয়ে মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো। চলুন দেখা যাক নাস্তাটি আমি কিভাবে তৈরি করি। এখন আমি সিমাইগুলি একটু ভেজে নিব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটু বাটার দিয়ে আমি সিমাইগুলি ভালো করে একটু ভেজে নিব। তোমরা চাইলে কিন্তু রান্নার রেগুলার তেল দিয়েও এই সিমাইটি ভেজে নিতে পারো। সিমাইগুলো আমি কড়া করে ভাজবো না, হালকা একটু আদা ভাজা করে নিব। এই নাস্তাটা কিন্তু সামনে কুরবানি ঈদে কিন্তু এই নাস্তাটি রাখতে পারেন। সিমাইয়ের নাস্তা যেহেতু আমাদের দুইটা ঈদেই কিন্তু আমরা সিমাই রান্না করি। আর সিমাই সবসময় একইভাবে রান্না করতে করতে অনেক সময় বোরিং হয়ে যায়, খেতে খেতে বোরিং হয়ে যায়। এরকম একটু নতুন একটা স্টাইল করে, নতুন একটা সিস্টেম করে যদি রান্না করি, ফ্যামিলির সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। এই তো ভাজা হয়ে গেছে, এখন সিমাইগুলি আমি নামিয়ে নেব। আমি কিন্তু অল্প পরিমাণ বানাচ্ছি, তোমরা কিন্তু উপকরণ বেশি দিয়ে আরও কিন্তু অনেক বেশিও তৈরি করে নিতে পারেন। দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। চলুন এখন নাস্তাটি আমি তৈরি করে নিব। এটা দেখেন একটা মিক্সিং বল নিলাম, তার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। তারপরে আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিচ্ছি। চিনিটা তোমাদের পছন্দ মতো দিবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, একটু 1 চিমটি লবণ। এখন ডিমটা আমি ভালো করে ফেটে নিব। সাদা এলাচের গুঁড়া দিলাম, এতে কিন্তু ডিমের যে একটা বাজে গন্ধ আছে ওটি কিন্তু চলে যাবে। এই তো দেখেন আমার কিন্তু চিনিগুলি গলে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এতে কিন্তু এই নাস্তাটি খেতে অনেকটাই মজা লাগবে। আর দিয়ে এখানে কিন্তু আটা দিয়েছি, তোমরা চাইলে ময়দাও দিতে পারো, আবার কর্নফ্লাওয়ার কিন্তু তোমরা দিতে পারো। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা সিমাইগুলি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কিন্তু দেখেন হাফ টেবিল চামচ আমি দিয়ে দিলাম বেকিং পাউডার। তারপর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। কিন্তু এই ব্যাটারটি কিন্তু ঘন করা যাবে না, পাতলাও করা যাবে না। সুন্দর একটা পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানি দিয়ে দেখেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো কিন্তু হয়ে গেছে, একবারে পারফেক্ট। দেখেন কেমন হয়েছে, ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু এটা 5 মিনিট রেস্টে রাখবো। রেস্টে রাখলে কিন্তু আরো একটু ঘন হয়ে যাবে। আমি কিন্তু 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিতে হবে। তেলটি আমার মিসিং হয়ে গেছিল, আমি এখানে অলিভ অয়েল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তোমরা চাইলে কিন্তু রান্নার রেগুলার সয়াবিন তেল 1 চামচ দিতে পারো। হয়ে গেছে, এখন নাস্তাটি আমি ভেজে নিব। দেখেন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার তেল দিব না। এখন আমি একটু করে দেখেন ব্যাটারটি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটি একবারে লোয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। দেখেন সুন্দর করে এরকম করে গোল গোল একটা করে শেপ করে দিচ্ছি। আবার বলছি আমি কিন্তু অনেক অল্প করে বানিয়ে নিচ্ছি। আমার প্রিয় আপুরা, তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী তোমরা কিন্তু এই নাস্তাটি তৈরি করে নেবেন। এভাবে আমি সবগুলি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে কিন্তু কিছু ভাজা সিমাই রেখে দিয়েছিলাম। সেই সিমাইগুলি আমি দেখেন এভাবে কিন্তু আমি অনেক
উপরে এভাবে দিয়ে দিচ্ছি। এটি দেওয়ার ক্ষেত্রে কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে, খেতেও কিন্তু অনেকটাই খাস্তা হবে। দেওয়ার পরে হচ্ছে আমি কিছুক্ষণের জন্য এটি ঢেকে রাখবো। এই তো এক পাট কিন্তু হয়ে গেছে, আমি এখন এটি উল্টিয়ে দিব। দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। এভাবে আমি উল্টিয়ে দিচ্ছি। এই নাস্তাটি কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড়রা সবাই কিন্তু এই নাস্তার কিন্তু ফ্রেন্ড হয়ে যাবে, এতটা লোভনীয় হয় সিমাইয়ের এই নাস্তাটি। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাই আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আমার রেসিপিটি যদি কোনো এক জায়গায় ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন ভিজিট করেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সবাই একটু সাপোর্ট করবেন। হচ্ছে আমি উল্টিয়ে দিচ্ছি, এটি কিন্তু ধীরে ধীরে এপিট উপিট করে সুন্দর করে একটু ভেজে নেবেন। দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। আমার হচ্ছে কথাবার্তার মাঝে আবার আমার ভিডিও কিন্তু অনেক সময় কাঁপাকাঁপি করে। আমার প্রিয় আপুরা সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই একটু কষ্ট করে আমার ভিডিওগুলি একটু দেখে নেবেন। নাস্তাগুলি কিন্তু আমার ভাজানো হয়ে গেছে, অনেক সুন্দর একটা খাস্তা হয়ে গেছে। এই পাটও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।